প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিংয়ের প্রশ্নপত্রে তোমরা এমসিকিউ সলিউশনগুলো দেখে নাও এবং এসিকিউগুলো দেখে নাও। সলিউশনগুলো তোমাদের একদম 100% অ্যান্সার, এগুলো কারেক্ট অ্যান্সার রয়েছে। নিয়মিত কোনটি বা কোনগুলি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয়, উত্তর দেখে নাও। একটি অংশীদারি কারবারের অংশীদারগণ একে অপরের ড্যাশ হিসাবে পরিচিত। প্রতিনিধি আইনের চোখে একটি অংশীদারি কারবার ও অংশীদারদের সত্তা পৃথক নয়। ঠিক আছে। একটি হস্তান্তরযোগ্য দলিল ড্যাশের প্রমাণপত্র ঋণের। হস্তান্তরযোগ্য দলিল আইন কোন সালে প্রবর্তিত হয়? 1881। কোন হস্তান্তরযোগ্য দলিলের মালিকানা আইনগতভাবে পরিবর্তন করাকে ড্যাশ বলা হয়? হস্তান্তর। নিম্নলিখিত কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? নগদ। কোনো হস্তান্তরযোগ্য দলিলের স্বীকৃতির প্রয়োজন হয়? এটি এদের সবকটি হবে এখানে। ঠিক আছে, অ্যান্সার এখানে এদের সবকটি হবে, কারণ প্রত্যয়িত পত্র হস্তান্তরের স্বীকৃতি প্রয়োজন হয়, বাণিজ্যিক হুন্ডি, চেক। তো এদের কোনোটি নয়, এখানে হবে না, এদের সবকটি দেওয়া উচিত ছিল। যাই হোক, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিমার ঝুঁকি বহন করে তাকে ড্যাশ বলে? বিমাকারী। নিয়মিত কোন বা কোন বিমাটিকে বিমাগুলিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়? কোন বিমার ক্ষেত্রে ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ করা সম্ভব নয়? আচ্ছা, এই প্রশ্নটি তুমি যারা মনে হচ্ছে ভুল, তবে এখানে যারা বাণিজ্যিক হুন্ডি করেছো তাদেরও নাম্বার তোমরা পেয়ে যাবে, যারা করনি তারাও নাম্বার এখানে পেয়ে যাবে এই কোশ্চেনটি। ঠিক আছে, হিসাব মতো এটি বাণিজ্যিক হুন্ডি প্রত্যয়পত্র চেকে ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডি যায় স্বীকৃতির প্রয়োজনে তোমরা দিতে পারো বাণিজ্যিক হুন্ডি। ঠিক আছে। তো জীবন বিমা কোন ক্ষেত্রে? আচ্ছা, জীবন বিমা হলো অর্থ প্রদানের গ্যারেন্টি, কার্য সম্পাদন নিরীক্ষা প্রদান উদ্দেশ্য, পূর্ব নির্দিষ্ট মানের তুলনায় প্রতিষ্ঠানের কাজের মূল্যায়ন, পরিবেশ দূষণ প্রতিরোধে একটি প্রতিষ্ঠানের অবদানের মূল্যায়ন করা ড্যাশ মাধ্যমে, সামাজিক নিরীক্ষার। ভারতে পরিবাহী নিরীক্ষার প্রয়োগ শুরু হয় ড্যাশ সালে? 1965। নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রগুলি ড্যাশ সম্পত্তি? এদের কোনোটি নয়। নিয়মমাফিক পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত কোন ভুলগুলি খুঁজে পাওয়া কষ্টসাধ্য? পরিপূরক ভুল। নিয়মিত কোন কার্যগুলি প্রাক নিরীক্ষার পদ্ধতির অন্তর্ভুক্ত? এদের সবকটি। নিরীক্ষার কোন পদ্ধতিকে নির্বাচনী যাচাইকরণ বলা হয়? আচ্ছা, 10-20 অ্যান্সার দেখে নাও তোমরা অ্যান্সারগুলো। একটি ভাউচার কয়েকটি লেনদেনের সহায়ক নথি হিসাবে ব্যবহৃত হয়? আগের দিনই আমি আলোচনা করেছিলাম, অনেক প্রশ্নই আগের দিনে আমি ছোটো প্রশ্ন মডেল পেপারে যেগুলো দিয়েছি সেগুলোই কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রায় 8-9টি কিন্তু প্রশ্ন কমন এসছে একটি মডেল পেপার থেকে। একটি হবে হিসাব বইয়ের, এটিও দিয়েছিলাম। হিসাব বইয়ের লেনদেনের তারিখ এবং সংশ্লিষ্ট ভাউচারের তারিখ সর্বদা এক হবে। নিম্নলিখিত কোনটি অভ্যন্তরীণ ভাউচার নয়? ব্যাংক বিবরণী। নিম্নলিখিত কোনগুলি একটি বৈধ ভাউচারের বৈশিষ্ট্য বলে গণ্য হয়? তারিখ, রেভিনিউ স্ট্যাম্প, স্বাক্ষর, এদের সবকটি। ঠিক আছে, তো উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।